আজকের এই ভিডিওটা দেখার পর কারো মনে কোনো অভিযোগ থাকবে না যে আমি স্পঞ্জ কেক বানাতে পারি না, আমার স্পঞ্জ কেক ফুলে না। তো চলুন শুরু করা যাক। এটা ছিল 1/2 পাউন্ডের একটা চকলেট কেক। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, সাথে 1 টেবিল স্পুন কোকো পাউডার অ্যান্ড কর্নফ্লাওয়ার। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে সুন্দর করে মিশিয়ে নেব। অ্যান্ড এখন হচ্ছে মেইন পার্ট, যেটা হচ্ছে ডিমের মেরাং। এখানে আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিমের থেকে কুসুম 2টাকে আলাদা করে নিয়েছি। সাদা অংশটাকে একটু বিট করে নিলাম। এরপরে 1/3 কাপ চিনি 3-4 ধাপে আমি মিশিয়ে নেব। ডিমের মেরাং তৈরির যে মেথড, সেটা হচ্ছে ফোল্ডিং মেথড। এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধৈর্য সহকারে ফোল্ডিং মেথডে কাজটা করে নেবেন। কারণ যদি ডিমের ম্যারাঙের টেক্সচারটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কেকটা ফুলতে চাইবে না বা ফুলে গিয়ে দেবে যাবে। তো এইটা সুন্দরভাবে যেন ডিমের ম্যারাংটা নষ্ট না হয়ে যায়, এটা থকথকে যে একটা ভাব, টেক্সচার, এটা যাতে নষ্ট না হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার ম্যারাংটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এইটার টেক্সচারটা দেখুন, একটু থকথকে ভাব, অনেক শক্ত হবে না। তো এখন আমি ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ। সাথে আলাদা করে রাখা কুসুম 2টিও দিয়ে দিব। এখন কিছু সময়ের জন্য বিট করে নেব। আমার ডিমের ম্যারাং তৈরি করা শেষ। এখন যেই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, সেগুলো আমি আলতো হাতে মিশিয়ে নেব। এই কাজটাও খুব ধৈর্য সহকারে করতে হবে। তো আপনার হ্যান্ড উইক্স বা বিটারের কাঁটার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে একটু সময় নিয়ে কাজটি করে নেবেন। আমি এখানে ভিডিওর স্পিডটা ফাস্ট করে দিয়েছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এভাবেই ভালোই বড় হয়ে গেছে। তো একটু সুন্দরভাবে ধৈর্য সহকারে কাজটা করে নেবেন। একবারে সবগুলো দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এরপরে কাজটা সুন্দরভাবে করে নেবেন। তাহলে হবে কি, আপনাদের কেকটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে, ফুলবে, ফোলা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় হয় কি, এই শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো অনেক সময় নিচে থেকে যায়, তো একটু মিশিয়ে নেবেন। দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে, একটু থকথকে ফোমি টাইপের। এখন 6 ইঞ্চি একটা রাউন্ড মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে নিব এবং ব্যাটারটা একটু ট্যাপ ট্যাপ করে নিব, কারণ অনেক সময় নিচে বাবাও থেকে যায়। তো কেকটা আমি চুলায় বেক করে নিয়েছি। আপনারা চুলায় বেক করার মেথডটা সবাই কম বেশি জানেন, ওইটা দেখালাম না। তো নামানোর পরে দেখুন আমার কেকটা এমন অবস্থায় আছে। তো আমি ঠান্ডা করে এরপরে এনেছি। কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে, আমি 2 হাতের মুঠোতে নিয়ে আসতে পারছি। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক বেশি ভালো হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের সেম মেথড ব্যবহার করার পর কেকটা খেয়ে এমন স্পঞ্জি হয়েছে কিনা। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।